বিশেষ কিছু ঘটনা আছে যেগুলো আমাদের আজও শুনলে মনে হয় সত্যিই তো মা এরমভাবেই শাসন করতেন কি। সেরকমই একটি ঘটনা হলো সিসিমা জয়রামবাটি থাকাকালে বহু ভক্তের সমাগম হতো এবং সেই সময় নানান গান বাজনা হইত। একবার ঐরূপ হইতেছে এমন সময় ব্রহ্মচারী হরি অর্থাৎ পরে স্বামী হরিপ্রেমানন্দজি নামে বিখ্যাত মহারাজজি শ্রী ঠাকুরের সেবার কাজে নিযুক্ত ছিলেন। সেই সময় যেহেতু গান বাজনা হচ্ছে তাই গান বাজনা শুনিবার জন্য বারবার ঠাকুরের সেবার কাজ ফেলিয়া সে বাহিরে আসিতেছিল, একটু শুনিয়া আবার সেবার কাজে যাইতেছিল। মা উহা লক্ষ্য করলেন। লক্ষ্য করিয়া তাহাকে বলিলেন, দেখো হরি, বাজিকর খেলা দেখায়, বাইরের লোক ওই খেলা দেখে মুগ্ধ হয়, কিন্তু তার ঘরের মেয়েরা ঘরে বসে বসে কাঁথা সেলাই করে। ঠাকুর এসেছিলেন, কত কি হবে, তুমি তাঁর সেবায় কাজ ফেলে ওরকমভাবে বাইরে যাও কেন? মা কিন্তু এই জিনিসটা মার দৃষ্টির আড়াল হয়নি। মা দেখেছেন এবং যথেষ্ট স্নেহের করে তাকে অর্থাৎ হরি মহারাজকে বলেছেন যে নির্দিষ্ট করা আছে যে কাজ অর্থাৎ ঠাকুরের কাজ ছেড়ে বারবার ওঠাটা উচিত না ওই গান শুনবার জন্য। অর্থাৎ আমাদের কাজগুলো যা আমাদের সেই সময়ের জন্য ধার্য করা, সেই কাজটা আমাদের একাগ্র চিত্তে অর্থাৎ এক মনে করতে হবে। তবে গিয়ে আমরা সেই কাজের পুরোপুরি 100 ভাগই করতে পারবো বা আমরা সফলতা পাবো। এখান থেকে মা আমাদের এই শিক্ষাই দিলেন। মা তো অন্তর্যামী। মা আমাদের মনের দুঃখ বেদনা, কোনটা আমাদের করণীয় কোনটা নয়, সব কিছু বোঝেন। তাই তো হরি মহারাজকে বলে আমাদেরও যেন শিখিয়ে দিয়ে গেলেন চোখে আঙুল দিয়ে, যে সময় যে কাজটা দরকার সেই সময়ে সেই কাজটাই এক মনে করতে হবে। মার এই অনুশাসন বা শিক্ষার ভিডিও আজকের প্রথম ভাগ নিয়ে আসলাম। পরবর্তীতে আরও কটি ভাগ নিয়ে আসবো, সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে।